এই দেশের বিভিন্ন জেলার মতো রংপুরেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। রংপুরে ডেঙ্গু রোগী বাড়লেও হাসপাতালে কিন্তু আলাদা কোনো ওয়ার্ড নেই। আর এই বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। রংপুরে আশঙ্কাজনক হারে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে এবং আপনাদেরকে এই তথ্যটি নিশ্চিত করে রাখি যে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন, অর্থাৎ চিকিৎসাধীন রয়েছেন 26 জন এবং গেল এক সপ্তাহে তার মধ্যে 7 জন ভর্তি হয়েছে, এমন তথ্য কিন্তু আমরা জেনেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু রংপুর থেকেই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং অনেকে রয়েছেন যে ঢাকা থেকেও এসে এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আর যিনি পরিচালক রয়েছেন যে এখানে কিন্তু ডেঙ্গু রোগীদের আক্রান্তদের চিকিৎসা দেওয়ার আলাদা কোনো ওয়ার্ড নেই, তবে এখানে আলাদাভাবে চিকিৎসা সেবা দেওয়া না হলেও কিন্তু মেডিসিন বিভাগের এক প্রান্তে কিন্তু তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ডাক্তাররা এখানকার আন্তরিকতার সাথে সেবা দেওয়ার চেষ্টা করছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এডিস মশার যে কার্যক্রম বা অর্থাৎ এডিস মশা থেকে যে ডেঙ্গু সেটি কিন্তু নিয়ে কিন্তু তারাও চেষ্টা করছে, সিটি কর্পোরেশনকে জানিয়ে তাদের স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সিটি কর্পোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগ একসাথেই কিন্তু ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে। তো এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ থেকে সর্বশেষ।